ট্রেড নিলে কি আপনার ঘাম দিতে শুরু করে? অর্থাৎ ট্রেড নিলেই কি আপনি ভয় পান যে এই যদি লস হয়ে যায় তাহলে কি হবে, এই যদি আমি যেদিকে ভাবছি মার্কেট তার উল্টো দিকে গেলে কি হবে, এমন কি কোনো ভাবনা আপনার আসে? যদি আসে তাহলে কমেন্টে একটু লিখুন যে আমার আসে এবং আমি এটার মধ্য দিয়ে যাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আমরা এই ভয়টাকে কাটিয়ে উঠতে পারি, তার 7টি মানসিক কৌশল। এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক বিষয় কিছু নয় যে আপনি একটা ট্রেড নিলেন এবং আপনার সঙ্গে কি ঘটনা ঘটলো না আপনার ভয় পেতে শুরু করলো। আসলে কি হয়, আমাদের যখনই আমরা ট্রেডিং শুরু করি বা ট্রেড নিতে শুরু করি তখন একটা শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া আমাদের মধ্যে চলতে শুরু করে এবং শরীর একটা প্রতিক্রিয়া দেয়, মন একটা প্রতিক্রিয়া দেয়। কারণ কি? কারণ আসল টাকা এর সঙ্গে জড়িয়ে রয়েছে, যেটি আপনি ডেমো অ্যাকাউন্টে পাবেন না। আপনি কোনো একটা ডেমো অ্যাকাউন্টে করলেন, সেটা কিছু হলো কিছু না হলো, টাকাটা পড়ে রয়েছে, আপনার কিচ্ছু যায় আসছে না। কিন্তু যখনই আপনি একটা রিয়েল ট্রেড নিলেন তখনই কিন্তু আপনার মধ্যে ভয় এলো এবং এই স্ট্রেস কিন্তু আপনার শরীরকে খারাপ করে দেবে, আপনার মনকে খারাপ করে দেবে, আপনার পরিস্থিতিকে খারাপ করে দেবে। আমরা যারা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত, যারা ট্রেড করি, তারা ট্রেড কিন্তু করবে, এটা স্বাভাবিক। তার পাশাপাশি ট্রেডটাকেও যেমন বাঁচাতে হবে, আমাদের শরীর আমাদের মনকেও কিন্তু বাঁচাতে হবে। কারণ শরীর এবং মনের সম্পূর্ণ খেলা হচ্ছে এই ট্রেডিং। আপনারা ধীরে ধীরে যত বুঝবেন, একটা নির্দিষ্ট স্টেজে যখন যাবেন তখন আমরা বুঝবেন যে এটা কিচ্ছু না, কেবলমাত্র মাইন্ড গেম। আপনি ধরে রাখতে পারছেন কিনা সেটাই কিন্তু আসল ব্যাপার। তো যাই হোক, আপনারা ধীরে ধীরে আমি চেষ্টা করছি, আপনারাও শুনছেন, অল্প হলেও শুনছেন, কিন্তু এটা মানসিক প্রতিক্রিয়া। আমরা এই ভিডিওতে 7টা কৌশল সম্পর্কে জানবো যার দ্বারা এটাকে আমরা জিততে পারবো। আসলে এটা কোথা থেকে উৎপত্তি একটুখানি বোঝার চেষ্টা করুন। আপনার মস্তিষ্কের ফাইট অর ফ্লাইট বলে একটা প্রতিক্রিয়া আছে, যার অংশ হচ্ছে এটি। প্রতিক্রিয়ার একটি অংশ যেটা স্ট্রেস এবং চাপের মুখে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে শুরু করে। এখন আমাকে যদি এটাকে বন্ধ করতে হয় তাহলে স্ট্রেস বা চাপ যাতে না আসে তার ব্যবস্থা করতে হবে। তো কিভাবে আমি স্ট্রেসটাকে বন্ধ করতে পারি? এই ট্রেডিং জার্নিতে আসল টাকা যেখানে জড়িয়ে রয়েছে সেখানে আমি আমার স্ট্রেসটাকে আসতে দেবো না, চাপটা আমি পাবো না, এটাকে আমি কি করে আনতে পারি? তো সেটার জন্যই আমাদের এই মানসিক কৌশলগুলোকে শেখা উচিত এবং জানা উচিত এবং বোঝা উচিত। আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। চলুন এই সাইকোলজিক্যাল এবং মোটিভেশনের এই ভিডিও এবং ট্রেডিং সংক্রান্ত আলোচনার এই ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই আমরা 7টা কৌশলের মধ্যে ধাপে ধাপে আমরা শুনবো। আশা করি আপনারা এটাকে মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো প্রথমেই আমরা দেখি যে প্রথম প্রস্তুতি কি। প্রথম হচ্ছে সম্পূর্ণ প্রস্তুতি এবং পরিকল্পনা। প্রথম পয়েন্টটা কি বলা হলো না, সম্পূর্ণ প্রস্তুতি এবং পরিকল্পনা। এটি যদি আপনি করেন তবেই কিন্তু আপনি কি করতে পারবেন না, আপনি বুঝতে পারবেন যে আমি একটা ট্রেড নিতে শুরু করলাম, ট্রেড নেব, 9টা 15 বাজছে, আমি ট্রেডটা নিতে শুরু করব। তো ঠিক আছে, কোনো ব্যাপারই নয়, আপনি ট্রেড নিন, কিন্তু সেই ট্রেডটার জন্য আপনার পরিকল্পনা কি সম্পূর্ণরূপে আছে? আপনি কি আগে থেকে সেই পরিকল্পনা করেছেন? যদি সেই পরিকল্পনা করে থাকেন তাহলে ওকে, যদি আপনি না করে থাকেন তাহলে পরে কিন্তু বিপদ। তাহলে ভয় কমানোর সব থেকে শক্তিশালী উপায় কি বলা হচ্ছে? শক্তিশালী উপায়, নিজেকে ভালোভাবে কি করবেন? প্রস্তুত করুন। নিজেকে ভালোভাবে প্রস্তুত করুন। তো কিভাবে প্রস্তুতিটা করবেন? প্রস্তুত করবেন বললেই তো হবে না, প্রস্তুতিটা করবেন কিভাবে? প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে সেই প্রস্তুতির, সেটা হচ্ছে বিস্তারিত ট্রেডিং প্ল্যান আপনার কাছে থাকতে হবে। কথাটাকে গুরুত্ব দেবেন, যারা মন দিয়ে এখনো পর্যন্ত শুনছেন, বিস্তারিত প্রত্যেকটা পয়েন্ট আপনার যেন ক্লিয়ার থাকে। আমি বেশিরভাগ ট্রেডারদের ক্ষেত্রে দেখেছি, শেখাতে গিয়ে দেখেছি এবং বিভিন্ন জনের সঙ্গে কথা বলি, অনেকের সঙ্গে কিন্তু বিস্তারিত ট্রেডিং প্ল্যান নেই। যেমন একটা পরিষ্কার, প্রত্যেকটা শব্দের প্রতি জোর দেবেন এবং বোঝার চেষ্টা করবেন, কারণ আমিও খেটে করেছি, আমিও চাইবো আপনারা সেটাকে মন দিয়ে শুনুন। একটি পরিষ্কার লিখিত ট্রেডিং প্ল্যান যেন তৈরি করুন।
পরিষ্কার লিখিত ট্রেডিং প্ল্যান তৈরি করুন। এতে আপনার এন্ট্রি থাকবে, এটাতে এক্সিট থাকবে, এটাতে স্টপ লস থাকবে, এতে টার্গেট থাকবে, রিস্ক ম্যানেজমেন্টের নিয়মগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। যখন আপনি একটা নির্দিষ্ট প্ল্যানে থাকবেন তখন আবেগ প্রামাণ্য না হয়ে যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত নেবেন। তখন আবেগকে প্রমাণ জিনিস হিসেবে আপনি ধরবেন না, আবেগ নিয়ে আপনার কিচ্ছু হবে না। আপনাকে যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত নিতে শিখতে হবে, এবং কারণ আপনি একটা প্ল্যানের মধ্যে আছেন। আপনি মনে রাখবেন, আপনি যত প্ল্যানের মধ্যে থাকবেন তত এই সমস্ত আজে বাজে জিনিসগুলো আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, রিস্ক ম্যানেজমেন্ট। সুনির্দিষ্ট প্ল্যান বলতে আপনি বুঝলেন, এবার হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। প্রত্যেকটা ট্রেডে আপনি কত টাকা হারাতে প্রস্তুত তা আগে থেকে নির্ধারণ করুন। যদি আপনার প্ল্যানে থাকে যে আপনি মোট পুঁজির 1 থেকে 2% হারাবেন, ঝুঁকি নেবেন, একটি একক ট্রেডে বড় ক্ষতির ভয় কিন্তু কমে যাবে। তাহলে ভয় যখনই কমে যাবে, আপনি যখন আগে থেকে নির্দিষ্টভাবে জানেন যে আমি এই ট্রেডটাতে 500 টাকা হারাতে চলেছি, তাহলে আপনার ভয় আসবে কোথা থেকে ভয়টা? সুতরাং ট্রেড নিলেই কিন্তু আপনার আর ঘাম দেবে না, ট্রেড নিলে ঘামটা কিন্তু কমে যাবে। এটা কিন্তু কেবলমাত্র একটা পয়েন্টের একটুকু অংশ, আরও চলতে থাকবে, আপনারা শুনতে থাকবেন। মার্কেট অ্যানালিসিস। আপনাকে মার্কেট অ্যানালিসিস দারুণভাবে করতে শিখতে হবে। আপনি যে সম্পদে ট্রেড নিচ্ছেন, এখানে সম্পদ বলতে কি, যে অ্যাসেট ক্লাসে নিচ্ছেন, সেটা অপশন হতে পারে, শেয়ার হতে পারে, যা খুশি হতে পারে। যেখানে আপনি ট্রেড নিচ্ছেন সেখানে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করুন, পুঙ্খানুপুঙ্খর উপরে গুরুত্ব দেন। আপনি কিন্তু পুঙ্খানুপুঙ্খ গবেষণা করেন না। টেকনিক্যাল অ্যানালিসিস করুন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করুন, বাজারের খবরের উপরে গভীর জ্ঞান আপনাকে আত্মবিশ্বাস দেবে, সেই সমস্ত কিছুগুলো জোগাড় করুন, এবং আপনি একটা টোটাল প্ল্যান তৈরি করুন এবং প্রস্তুতি নিন। পয়েন্টের কথা মনে আছে তো? টোটাল প্ল্যান এবং প্রস্তুতি। তো প্ল্যান তো আপনার কাছে রয়েছে, আর প্রস্তুতি কী করে করবেন, এইভাবে কিন্তু আপনি প্রস্তুতি করবেন। তাহলে আশা করি আপনি বুঝতে পারলেন যে প্রথম পয়েন্টটাতে আমি কি আপনাকে করতে বলছি। দ্বিতীয় নাম্বার পয়েন্ট কি? দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে স্টপ লস ব্যবহার এবং তার প্রতি আস্থা রাখা। দেখুন, আস্থা আমাদের থাকে না। আমরা স্টপ লস তো ব্যবহার করি, কিন্তু আস্থা আমাদের থাকে না। আপনি জানেন এই আস্থাটি কখন আসবে? যখন আপনি স্টপ লসকে সঠিকভাবে ব্যবহার করতে শিখবেন, তখনই কিন্তু আপনার আস্থা আসবে। যেখানে সেখানে যখন তখন আপনি স্টপ লস ব্যবহার করতে পারেন না। আপনি 100 টাকায় কিনলেন, আমি 2 টাকার বেশি লস করবো না, 2 টাকাতে স্টপ লস দিয়ে দিলেন। আরে 2 টাকা স্টপ লস কি সিস্টেমে আসছে আপনার কি প্রাইস অ্যাকশনে আসছে? আপনার কি অন্য কোনো ইন্ডিকেটরে আসছে না, তাহলে আপনি নিচ্ছেন কেন? সুতরাং স্টপ লস নেবেন এবং স্টপ লসের প্রতি আস্থা রাখতে হবে। যদি স্টপ লস খেয়ে যায় তো খেয়ে যাবে, আমার কিছু করণীয় নেই, আমি স্টপ লস দেব। আস্থা রাখুন। স্টপ লস আপনার সবচেয়ে ভালো বন্ধু। আপনার কত বড় বন্ধু আপনি চিন্তা করতে পারবেন না। এই আপনাকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে। তৃতীয় নাম্বার, কিভাবে করবেন? পয়েন্টটা দিলেই তো হবে না, কিভাবে করবেন? প্রথমে আপনার লস সেটিং করুন। প্রত্যেকটা ট্রেড নেওয়ার শুরুতেই আপনার লস, স্টপ লস নির্ধারণ করুন। কারণ ওই যে প্ল্যান আপনি করে রেখেছেন যে আমার বাবা এত টাকা স্টপ লস, সিস্টেমে সেট করুন। এবারে এই পয়েন্টটাতে আমি আগেও আপনাদেরকে বলেছি, আপনাদের ইচ্ছা হলে সিস্টেমে নাও সেট করতে পারেন। যদি বিগিনার্স হন তাহলে আপনি সেট করে দেন, আর যদি আপনি কিছুদিন থেকে ট্রেড করছেন, আপনি যদি সহজেই স্টপ লস ইউজ করতে জানেন, তাহলে পরে সিস্টেমে আপনি সেট নাও করতে পারেন। কিন্তু যদি একটি বড় ক্যান্ডেল চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লস বেশি হিট হবে এবং বেশি যাবে, সেটাকে জেনে রাখুন। জেনারেলি যদি সিস্টেমে পুট করেন তাহলে মোটামুটি ডেটাটা দেখা যায় বা জানা যায়। বিগিনার্স সময়ে আপনি কিন্তু কি করবেন, স্টপ লস সিস্টেমে সেট করবেন। এটি আপনার সম্ভাব্য ক্ষতিকে একটি নির্দিষ্ট সীমায় আটকে দেবে। আপনি জানেন না, আপনি মনে মনে ভাবছেন স্টপ লস দিলেই তো স্টপ লস খেয়ে নেয় আর চলে যায়, তাহলে তো আমি স্টপ লস কোনোদিন জিততে পারবো না, কিন্তু ওর বেশি তো ক্ষতিও আপনার হবে না। এটা যত তাড়াতাড়ি হজম করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো হবে। এর জন্য স্টপ লসকে কী করতে বলেছি? স্টপ লসকে সম্মান করুন। একবার আপনি যতক্ষণ পর্যন্ত তাকে সম্মান না করবেন, আপনি যতক্ষণ না তাকে আস্থা রাখবেন তার প্রতি, ততক্ষণ আপনি স্টপ লস নিতে পারবেন না। আর স্টপ লস যদি না নেন তাহলে আপনার ঘাম ছাড়বে না।
আপনার ঘামতে থাকবেন। আপনি যদি জানেন যে দুম করে আমার 100 টাকা থেকে যদি 98 টাকার নিচে চলে যায়, আমার কোনো ভয় নেই, 98 টাকায় স্টপ লস আমার লাগানো আছে, তাহলে আপনি কাঁপবেন কেন ভয়ে? কারণ আপনি 2 টাকা দিতে প্রস্তুত বলেই তো ট্রেডটা নিয়েছেন। সুতরাং আপনার আর ঘাম আসবে না। আমাদের উদ্দেশ্য কি? ঘাম যাতে না আসে। একবার স্টপ লস সেট হয়ে গেলে বাজার যদি আপনার বিপরীতে চলে যায়, স্টপ লস সেট হয়, তাহলে কোনো দ্বিধা ছাড়াই ট্রেড থেকে বেরিয়ে আসুন। দ্বিধা মনের মধ্যে রাখবেন না, ইস আমার স্টপ লসকে কেটে দিয়ে মার্কেট আবার ওপরে উঠে গেল, তো গেল, আমার ভয়ের কিছু নেই, আমি স্টপ লস দিয়েছিলাম। আইদার আমার স্টপ লস সঠিক জায়গাতে পুট হয়নি, অথবা আমি স্টপ লস সঠিক জায়গাতে দিয়েছিলাম, মার্কেট বিপরীতে ঘুরে মার্কেট আমাকে ট্র্যাপ করেছে এবং তারপর গেছে। কোনোটাতেই আপনার একটাতে শেখার আর একটাতে কিছু করার নেই। হয়তো ফিরে আসবে, এই চিন্তাটা আমাদেরকে কুড়ে কুড়ে খায়। হয়তো সে ফিরে আসবে, সে ফিরে আসে না। হয়তো ফিরে আসবে, এই ধরনের চিন্তা ভয়কে আরও বাড়িয়ে দেয়। আপনি কিনলেন অপশন 100-তে, মার্কেট চলে এলো 60-এ, আপনি এখনও ভাবছেন মার্কেট কিন্তু উঠে যেয়ে দেবেও, কিন্তু আপনার ক্যাপিটালকে সে আটকে রাখছে। হয়তো সে ফিরে আসবে, এই ধরনের চিন্তাকে, ভয়কে আরও বাড়িয়ে দেয়। আপনি আরও ভয় পেলেন যদি আরও নেমে যায়, তাহলে আমার আরও ক্যাপিটাল শেষ হয়ে যাবে। স্টপ লস আপনার পুঁজি রক্ষা করার জন্য, আবেগ নয়। আবেগ আপনার পুঁজিকে রক্ষা করবে না। আপনার যদি আবেগ বেশি আসে, সিস্টেমকে বন্ধ করে দিয়ে বালিশের উপর মাথা রেখে যত খুশি আবেগ ফলান, কিন্তু এখানে আবেগের জায়গা নেই। এটা নিষ্ঠুর বাস্তব, একে আপনাকে মানতেই হবে। বড় হারবো না, এই মানসিকতা। যখন আপনি জানেন যে নির্দিষ্ট সীমার বেশি ক্ষতি হবে না, তখন ট্রেড নেওয়ার ভয় অনেকটাই কমে যাবে। বড় হারবো না, এই মানসিকতা আপনার মধ্যে বিল্ড করতে হবে। আমি মাত্র 1 লাখ টাকা দিয়ে ট্রেড করছি, 1 লাখ টাকা দিয়ে ট্রেড করছি, আমি কোনো মতেই আমি আজকে সারাদিনে 1000 টাকার বেশি হারবো না। এই যে মানসিকতা, এই মানসিকতা আপনাকে কি করতে হবে? আপনাকে ভেতরের মধ্যে ভরতে হবে যে কোনোভাবেই আমি 100 টাকার বেশি ট্রেড ক্ষতি করব না, 1000 টাকার বেশি। অর্থাৎ বড় আমি হারবো না, নিলে বড় নেব, কিন্তু হারবো না বেশি। তবেই তো আপনি পরের দিন আবার ট্রেড করতে পারবেন। আপনার যদি 1 লাখ টাকা থেকে 1000 টাকা যায়, তাহলে কি ট্রেড করতে অসুবিধা হবে? কিন্তু 40% যদি গায়েব হয়ে যায়, 40,000 টাকা হয়ে যায়, তাহলে আপনি কি নিয়ে ট্রেড করবেন? নিজের উপরে বিশ্বাস স্থাপন, 3 নম্বর পয়েন্ট। 7টি পয়েন্টের মধ্যে 3 নম্বর পয়েন্ট, নিজের উপরে বিশ্বাস স্থাপন। আচ্ছা, এই বিশ্বাস স্থাপনটা কিভাবে আসবে? সেলফ বিলিভ বা সেলফ কনফিডেন্স, এটা আপনি বিল্ড করতে পারবেন কিভাবে? এরপরে বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। আপনাকে সামনে বসিয়ে 1 to 1 এটা শেখানো উচিত। আত্মবিশ্বাস কিভাবে আমার অর্জিত হবে? সিস্টেম যদি আপনাকে বলেও দেওয়া হয়, তাহলেও কিন্তু সাইকোলজি আপনার প্রয়োজন, তাছাড়া আপনি ট্রেড করতে পারবেন না। আত্মবিশ্বাস ভয়ের প্রধান প্রতিষেধক। ভয়ের প্রধান যদি কেউ থাকে, তাহলে আত্মবিশ্বাস। ওখানে একটা ভূত আছে, আমি যেতে পারছি না। আত্মবিশ্বাস যদি থাকে, ভূত ফুত বলে কিছু নেই, আমি গটগট করে হেঁটে চলে যাবেন। সুতরাং আত্মবিশ্বাস আপনার চাই। আত্মবিশ্বাস যে আমি আজকে ট্রেডে জিতবো, আত্মবিশ্বাস যে আমার বিশ্লেষণ সঠিক, আত্মবিশ্বাস যে আমি সঠিকভাবে প্রাইস অ্যাকশন করতে পেরেছি, আত্মবিশ্বাস যে এই ইন্ডিকেটরে আমি হাজারবার ব্যাক টেস্ট করেছি এবং দেখেছি এরকম সময়ে এর রেজাল্ট দেয়, সেগুলো হচ্ছে আপনার আত্মবিশ্বাস। সুতরাং মার্কেটকে 1 মিনিটে আত্মবিশ্বাস আপনাকে দিতে পারবে না। কি করবেন? আত্মবিশ্বাস অর্জন করার জন্য কি পদ্ধতি আছে? দেখুন, আমি আলাদা করে ভিডিও করতে পারতাম, আলাদা করে দিতে পারতাম। আমি এক জায়গাতে আপনাদেরকে জড়ো করে দিয়েছি। ছোট থেকে শুরু করুন। প্রথমেই 5 লাখ টাকা দিয়ে ট্রেড করতে যাবেন না। যখন বিগিনার্সরা শুরু করে এবং লস করে না, তখন মনে করে আজকে যদি আমার 5 লাখ টাকা থাকতো, 20 লাখ টাকা থাকতো, কোটি টাকা থাকতো, একবার দিতাম আর ঝপ করে পেয়ে যেতাম। ছোট থেকে শুরু করুন। আপনি যদি নতুন ট্রেডার হন, তাহলে ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করুন। প্রয়োজনে 1টি করে কোয়ান্টিটি কিনুন। আমরা মন ভিজবে না, মন ভিজবে না বলেই আপনি লস করবেন। আপনি মনকে ভেজান, আপনি জিতে যাবেন। তাহলে ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতে শুরু করুন। ধীরে ধীরে আপনার অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে ট্রেডের পরিমাণ বাড়ান। এটা খেলা নয়, এটা ফক্করি করার জায়গা নয়, এটা আপনার সিরিয়াস গেম একটা।
টাকাগুলোকে নিয়ে নয় ছয় করার জিনিস নয়, ধাপে 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 স্টেপ বাই স্টেপ শিখতে হয়। আপনি সেখান থেকে বেরিয়ে আসুন, শিখুন, নিজের উপরে খরচ করুন। নিজের উপরে খরচ করুন মানে জামা কাপড় কেনা, জুতো কেনার কথা বলিনি, নিজের শেখার উপর নলেজ বাড়ানোর উপর খোঁজ দিন। আপনার 3 দিন 4 দিন 1 মাস 2 বছর 5 বছর লাগবে সমস্ত টাকা তুলে নিতে, এবং আপনি সফল হবেন এবং একটা ট্রেমেন্ডাস আনন্দে থাকবেন এবং আপনি শান্ত হতে পারবেন। সফল ট্রেডগুলোকে মনে রাখুন, আপনার খারাপ ট্রেডগুলোকে নিয়ে দিনরাত করবেন না, ইস ওখানটা যদি এটা হতো না তাহলে আমার মুখ হতো। আপনার কোনো কিছুতেই মশাই শান্তি নেই। আপনি যদি ট্রেড নিয়েছেন, যদি 10,000 টাকা কামিয়েছেন, তাহলেও ভাবছেন যে আমি আজকে যদি আরও ট্রেড নিতাম 20,000 করতাম, আমি যদি ওখানে না কেটে দিতাম তাহলে আজকেই 15,000 টাকা হয়ে যেত। আর যদি না হয় তাহলে যদি আপনার মার্কেট বিপরীতে যায় তাহলে আপনার তো চিন্তার শেষ নেই, আমার সমস্ত টাকা উড়ে গেল, আমি কেন ট্রেডটা নিলাম। তো সফল ট্রেডগুলোকে মনে রাখুন, বাজিগুলোকে ছেড়ে দিন, ভালো মুহূর্তগুলোকে লিখে রাখুন এবং জার্নালে লিখে রাখুন। যখন ভয় লাগবে সেই ভালো মুহূর্ত কথাগুলোকে মনে রাখুন। একদিন মনে করুন আপনি বড় লস করে ফেললেন, কিন্তু আপনি আগে অনেক ভালো ভালো টাকা ইনকাম করেছেন, সেই কথাগুলোকে মনে রাখুন যে আমি তো করেছি, আমি তো পেরেছি, তাহলে আজকেও আমি পারবো, আমি উঠে দাঁড়াতে পারবো। কিন্তু উঠে দাঁড়ানোর মানে এটা নয় যে একদিনে রিকভারি করে নেবো, এইখানটাতেই ভুল হয়। ধীরে ধীরে রিকভারি হবে, ধীরে ধীরে সিস্টেম অনুযায়ী চলবো। আমি ভুলে যাব কি লস হয়েছে। আমার কাছে এখন ক্যাপিটাল ছিল 2 লাখ টাকা, এখন দাঁড়িয়েছে 50,000। আমি 50,000 যেন নতুন ক্যাপিটাল, আমি তাকে বড় করার চেষ্টা করব। একদিনে 50 থেকে 2 লাখ করার চেষ্টা করব না। 50 থেকে 55 হবে, 50 থেকে 60 হবে, 60 থেকে আবার 52 হবে, 52 থেকে আবার 53 হবে। এইভাবে ধীরে 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 রিকভারি করবেন। ভালো কথাগুলোর মুহূর্ত আপনি মনে রাখার চেষ্টা করুন। ইতিবাচক আত্মকথন করুন, পজিটিভ সেলফ টক করুন, এটা খুব জরুরি। আপনি জানেন না কিভাবে কাজ করবে এটা, কখনোই না শব্দটি ব্যবহারই করবেন না। নিজেকে বলুন যে আপনি আপনার প্ল্যান অনুসরণ করছেন এবং আপনার সেরাটা আপনি দিচ্ছেন। নেতিবাচক চিন্তাগুলোকে দূর করে দেন। আপনি মনে করুন যে আপনার সেরা অনুসরণ, আপনি প্ল্যান তো অনুসরণ করছেন কি করছেন না। আপনি যার কাছ থেকে শিখেছেন, যেখান থেকে শিখেছেন, সেটা ইউটিউবে ফ্রি ভিডিও হতে পারে, সেটা কোনো ব্লগ হতে পারে, সেটা কোনো লেখা হতে পারে, কোনো অন্য কোনো কোম্পানির হতে পারে, কারোর কাছ থেকে আপনি শিখেছেন হতে পারে, আপনার গুরুর কাছ থেকে, যার কাছ থেকে শিখেছেন। আপনি একবার মন থেকে বিশ্বাস করুন তো, বা ভাবুন তো যে সত্যি কি আপনি প্ল্যান অনুসরণ করছেন। যদি করছেন তাহলে আপনার ভয়টা কোথায়, কারণ প্ল্যানটা তো ব্যাক টেস্টেড। যদি আপনি আপনার সেরাটা দিচ্ছেন তাহলে ভয় কোথায়। সেরা দেওয়ার পরেও যদি আপনার না হয় তো হবে না, আপনি তো সেরাটা দিচ্ছেন। সুতরাং আপনার মধ্যে যে নেগেটিভ চিন্তাগুলো আছে সেগুলোকে দূর করুন। আবেগ নিয়ন্ত্রণ করুন। 4 নাম্বার, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। দীর্ঘ ভিডিও প্রচুর রয়েছে আবেগকে নিয়ে। আবেগ, আপনি ভালোভাবে আবেগকে চিনুন। আমি অনেকজনের সঙ্গে কথা বলেছি কিন্তু আবেগটা চিনতেই পারে না। এই কথাগুলো না, এই ভিডিওটা অনেক, আমি ধরুন সাইকোলজিক্যাল ভিডিও প্রচুর করেছি, কিন্তু 100, 150, 200 ভিডিওতে দর্শক হয়, তার মানে বুঝুন এতে ইন্টারেস্টেড নেই। লোক এতে কোনো গুরুত্ব দেয় না। লোক তার পরিবর্তে পিছনে একটা ডিজে বাজছে এবং সেখানে একটা নাচ হচ্ছে, একটা কুকুর টেনে নিয়ে যাচ্ছে, কে প্রো স্টেডার, এগুলো দেখতে পছন্দ করে, তারা শিখতে চায় না। কিন্তু আপনি যদি এই ভিডিওতে এসে থাকেন তাহলে শিখুন মন দিয়ে। এটা সিরিয়াস একটা গেম, এটা বাঁধরমো করার জায়গা নয়। আবেগকে চিনুন, নিজের আবেগকে চিন্তা করুন যে আপনি আজকে আমি ট্রেড নিলাম, কোন সময় আমার কোন আবেগটা কাজ করছিল, কেন আমি এটা করলাম, কেন আমি পরের দিন। যারা প্রো ট্রেডার হবে তারা তাদের ভুল থেকে শিক্ষা নেয়। ভুল থেকে আপনি কোনোদিনই শিক্ষা নেন না, বরঞ্চ ভুল কোনোদিন ভাবেনি না, মানেনি না। নিয়ন্ত্রণ করতে শিখুন, তবেই আপনি শিখতে পারবেন। আপনি যদি চিনতে পারেন তবেই তো তাকে বাধা দিতে পারবেন। আপনি যদি না চেনেন কি করে কি হবে, কিভাবে করবেন। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। ট্রেড নেওয়ার আগে যখন ভয় অনুভব করবেন তখন গভীর শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এই আবার কি কথা, এই সমস্তকে প্রাণায়ামের ক্লাস চলছে নাকি? হ্যাঁ চলছে, আপনাকে এটা করতে হবে। এটি আপনার হার্ট রেটকে কমিয়ে আপনাকে শান্ততে সাহায্য করবে। আপনি গভীর শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন, আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। আপনার হার্ট রেট কমে যাবে, বুক দপ 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 যেটা করছে, আপনার ঘাম হওয়া বন্ধ হবে। মাইন্ডফুলনেস মেডিটেশন কি বলছে, তা প্রতিদিন কিছুক্ষণের জন্য একটা মেডিটেশন বা মননশীলতার অনুশীলন করুন। এটি আপনাকে বর্তমান মুহূর্তে থাকতে এবং আবেগগুলোকে পর্যবেক্ষণ করতে সাহায্য করবে, সেগুলোকে আঁকড়ে না ধরে।
বাজে জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখবেন না, তার পরিবর্তে আপনাকে সঠিক জিনিসটা বোঝার জন্য মেডিটেশন করতে হবে। কিভাবে মেডিটেশন করতে হবে তার বহু রকম ভিডিও বহুজন করেছে, আর নচেত আমার কাছে দীক্ষা নিয়ে নিন। আমি আপনাকে একটি গুরুমন্ত্র দেব এবং সেই গুরুমন্ত্রটি আপনি দিন রাত জপ করবেন, অন্তত পক্ষে সন্ধ্যেবেলায় আসনে বসে 10 মিনিট ধরে। চোখ বন্ধ করে সেই শব্দ ব্যতীত আপনি আর কিছু চিন্তা করবেন না। ধীরে ধীরে দেখবেন যে আপনি কিভাবে কুল ডাউন হয়ে যাবেন। তো মেডিটেশন করুন, তবে আপনি শান্ত হবেন, তবে আপনার বাজার যখন সামনে আপনার নাচবে তখন আপনার কিছু হবে না, কারণ সেই নাচটা আপনি দেখতে অভ্যস্ত হতে হবে। আপনাকে মার্কেটের চলনটাকে অভ্যস্ত করতে হবে। শরীর চর্চা, নিয়মিত একটা ব্যায়াম করুন যেটা চাপ এবং উদ্বেগকে কমাতে সাহায্য করবে, আপনার মস্তিষ্ককে এটা শান্ত রাখে। কিছু সামান্য একটু এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন যেটা আপনার ব্লাড সার্কুলেশন বাড়াবে এবং আপনাকে শান্ত রাখবে, এবং আপনি সফল সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেডিং জার্নাল এবং রিভিউ। পয়েন্টটাকে খেয়াল রাখুন, পরে যখন পড়াবো তখন বুঝতে পারবেন। ট্রেডিং জার্নাল শুনেছেন, কিন্তু রিভিউ কি জিনিস? আপনার ট্রেডগুলো নিয়মিত বিশ্লেষণ করা আপনাকে শিখতে হবে। কজন করেন বলুন তো? আপনি করেন যে আপনি কি ট্রেড নিলেন, সেই ট্রেডগুলো কতটা সফল হয়েছে, কতটা হয়নি? আপনি কি সপ্তাহের শেষে শনিবার রবিবার বসে সেগুলোকে চেক করেন? করেন না। আপনাকে করতে শিখতে হবে, আপনাকে নিয়মিত বিশ্লেষণ করতে শিখতে হবে। এবং কেন বিশ্লেষণ না করলে আপনি উন্নতি করবেন কিভাবে? আগের সপ্তাহে আমি কি করেছিলাম, ওই ট্রেডে আমি কি করেছিলাম, এটা করা উচিত ছিল কিনা, এই সমস্ত কিছু ভাবতে হবে কি ভাবতে হবে না? কি ভুল করেছিলাম, কি ঠিক করেছিলাম, যেটা আমাকে রিপিট করব, কোনটা করব না। কিভাবে করবেন? বিস্তারিত জার্নাল, আবার বিস্তারিত শব্দটির উপরে জোর দিন। শুধু জার্নাল লিখলে হবে না, প্রতিটা ট্রেডের তারিখ গুরুত্ব দেন, সময়, এন্ট্রি প্রাইস, লাভ, এন্ট্রি এবং এক্সিট প্রাইস, লাভ বা ক্ষতির পরিমাণ, ট্রেড নেওয়ার কারণ, সেই সময় আপনার মানসিক অবস্থা কি। কজন লেখেন আপনার মানসিক অবস্থা কি ছিল, কি মনে হচ্ছিল ট্রেডটা চলতে চলতে? আপনি কি লেখেন? লিখে রাখুন। যদি আপনার খারাপ হয় তাহলে বন্ধ করুন, কারণ আপনার জীবন তার থেকে বেশি দামি আপনার একটা ট্রেডের চেয়ে। যদি আপনি নিজেকে ঠিক রাখতে না পারেন তা কেন এই পেশাতে করেছেন? আপনি প্রচুর টাকা করলেন অথচ ডুবে মরে গেলেন, আপনি হাজার রোগ নিয়ে বেঁচে গেলেন। কি প্রয়োজন আছে? তার প্রয়োজন নেই। জীবন অনেক বড়। নিয়মিত রিভিউ করুন। রিভিউ মানে কি? সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে আপনার জার্নাল পর্যালোচনা করুন। আমি বলবো আপনি মাসিক নয়, আমি সাপ্তাহিক বিশ্লেষণ করুন, পারলে ডেলি বিশ্লেষণ করুন। কোন ট্রেডগুলো ভালো হয়েছে, কেন হয়েছে, কোনগুলো বারবার ভুলগুলো একই হচ্ছে, আলাদা খাতাতে লিখে ফেলুন। আপনার প্যাটার্নগুলোকে চিনতে শিখুন যে আপনি কোন প্যাটার্নে বিশ্বাসী। আপনি কি সর্বদা সি কিনতেই আগ্রহী, পিতে কি আপনার আগ্রহ নেই? বা আপনি সবসময় পি কিনছেন, আপনি কি সিতে আপনার আগ্রহ নেই? মার্কেটে কেবল ওঠাই আপনি দেখছেন। আপনি এগুলোকে বিচার করুন, আপনি কোন প্যাটার্নে ভালোবাসেন, কোন সময় ট্রেড নিতে ভালোবাসছেন, এগুলোকে বোঝার চেষ্টা করুন। এটি আপনাকে আপনার দুর্বলতাগুলোকে চিনতে সাহায্য করবে এবং সেগুলোকে ঠিক করতে সাহায্য করবে, যা আপনাকে ভয় কমাতে সাহায্য করবে এবং ট্রেড নিলে পরে আপনার ঘাম দেবে না। ভুল থেকে শিক্ষা আমরা নিই না। শুনতে খুব ভালো, বলতে খুব ভালো, কিন্তু ভুল থেকে শিক্ষা আমরা নিই না। ভুল করা স্বাভাবিক, এটা একটা সাধারণ ঘটনা, কিন্তু গুরুত্বপূর্ণ হলো সেই ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারছি কিনা, সেগুলোকে পুনরাবৃত্তি না করা, এটা আমাদের উদ্দেশ্য। 6 নম্বর পয়েন্ট, বিরতি নেওয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বিরতি নেওয়া। আপনাকে বিরতি নিতে শিখতে হবে। আপনি কিন্তু বিরতি নিতে শেখেননি। আপনি যদি একদিন ট্রেডিং থেকে বাইরে থাকেন তাহলে আপনার চনমন করবে, কারণ রাগের মতো নেশা হয়ে গেছে। মার্কেটকে পায়ের উপরে পাটা তুলে চুপ করে দেখতে অভ্যাস করুন। তাকে কাঁচ কলা দেখান যে আমি যাবই না তোর কাছে, আমি আজকে ট্রেড করবই না, এবং খোলা থাকবে। আপনার সেই কন্ট্রোল, আপনার পাওয়ারটা থাকতে হবে, নচেত আপনার সর্বনাশ হবে। কখনো কখনো ট্রেডিং থেকে বিরতি নেওয়া প্রয়োজন। মনে করুন দুদিন আপনি ভালো ইনকাম করলেন, ছেড়ে দিন। মনে করুন দুদিন আপনি লস করলেন, ছেড়ে দিন। মনে করুন দুদিন লাভ লোকসান কিচ্ছু করেননি, কষ্ট করেছেন, আপনি এমনি গ্যাপ দিলেন। কন্ট্রোল করুন যে ওর জন্য আমি নয়, আমার জন্য। আমি যখন মন করব যাব, আমি যখন মন উঠিয়ে নেবো চলে আসবো। ও আমাকে নেশাভুক্ত যেন না করে দেয়, নেশা তা আগ্রহ যেন না করে দেয়।
কি করবেন, কিভাবে করতে পারবেন? ক্লান্ত এবং হতাশ হলে ট্রেড করবেন না। আপনার যদি মনে হয় ইস ফালতু ট্রেডটা নষ্ট হয়ে গেল, আর ট্রেড করবেন না, ছেড়ে দিন। যদি আপনি মানসিকভাবে ক্লান্ত এবং হতাশ বোধ করেন তাহলে ট্রেড করা থেকে বিরত থাকুন। দেখুন, আমার একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, আমি যখন খুব বিরক্ত বা বিব্রত থাকি তখন সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়, মার্কেট থেকে সরে আসি। এরকম করে বহু ক্ষতি আমিও করেছি, আপনারা করবেন না। এই অবস্থায় নেওয়ার সিদ্ধান্তগুলো সাধারণত খারাপ হয়, সঠিক হয় না। অতিরিক্ত ট্রেডিং এড়িয়ে চলুন। খুব বেশি ট্রেড করলে আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলবে, আর ক্লান্তি যত মানুষের মনের মধ্যে আসবে আপনার মস্তিষ্কের অ্যাকিউরেসি কমে যাবে, অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আপনার মস্তিষ্ককে যদি অ্যাকিউরেসি বাড়াতে হয়, আপনার মস্তিষ্ক বিরাট ক্ষমতাশালী, তার অ্যাকিউরেসি যদি বাড়াতে হয় তাহলে তাকে বেশি কাজ করালে চলবে না, খানিক কম কাজ করাতে হবে। শখের অনুশীলন, ট্রেডিংয়ের বাইরে আপনার কিছু একটা শখকে রাখুন, যেটা করলে পরে আপনার অ্যাট্রাকশনটা সেদিকে যাবে, আপনি চাপ মুক্ত থাকতে পারেন। কি করতে পারেন না, অনেক ট্রেডারকে এমন করতে আমি বলেছি এবং তারা করেনও, এবং বড় বড় ট্রেডার দেখেছি মাঝখানে হয়তো সিনেমা চলছে, হয়তো ট্রেড নিয়েছে, উনি সিনেমা দেখতে লাগলেন, উনি গান শুনতে লাগলেন, উনি WWF দেখতে ভালোবাসেন, WWF দেখতে ভালোবাসছেন, অর্থাৎ যে কোনো জিনিস তিনি করতে পারেন। কেউ নাচতে শুরু করে দেয়। তো আপনি যা খুশি করে করুন এবং একটা স্বাস্থ্যকর দূরত্ব বজায়, কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারোর সঙ্গে যদি হেলদি রিলেশন আপনাকে যেতে হয় তাহলে স্বাস্থ্যকর দূরত্ব আপনাকে বজায় রাখতে শিখতে হবে। আপনি যদি স্বাস্থ্যকর দূরত্ব বজায় রাখতে পারেন তাহলে দেখবেন বিষয়টা কিন্তু খুব সহজ এবং স্বাভাবিক হয়ে যাবে। আর যদি স্বাস্থ্যকর দূরত্ব আপনি বজায় রাখতে না পারেন তাহলে পরে কিন্তু সেটা বিব্রত হবে। আমাদের শেষ পয়েন্ট, ঘাম কি করে বন্ধ হওয়ার, সেটা হচ্ছে বাস্তবসম্মত প্রত্যাশা। অলিক কল্পনা করলে চলবে না, একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন আপনার থাকতে হবে। মনে রাখবেন, প্রত্যেকটা ট্রেড জেতা সম্ভব নয়। আমরা চাই ইচ অ্যান্ড এভরি ট্রেড আমার যেন সফল হয়। আমি যদি আজকে 23,000 টাকা ইনকাম করিও এবং তারপর যদি দেখি যে একটা ট্রেডে মাত্র 1248 টাকা চলে গেছে, তাহলে পরে কিন্তু আমি কি ভাববো যে 1248 টাকা যদি আমার যোগ হয়ে যেত 25,000-এর কাছাকাছি চলে যেতাম, এবং কেন আমি 1248 টাকাটা লস করলাম। মনে রাখুন, প্রত্যেকটা ট্রেডে জেতা সম্ভব নয়। কি করবেন? লোকসান ট্রেডিংয়ের অংশ, এটি মাথার মধ্যে ঢুকিয়ে নিন। একটা বড় মতো পেরেক নিন, একটা বড় মতো হাতুড়ি নিন, মাথাতে পেরেকটাকে রাখুন, তারপরে হাতুড়ি দিয়ে ফুটো করুন। আমি আপনাকে কোনো খারাপ বুদ্ধি দিচ্ছি না। হয়তো অনেকেই বলবে যে আপনি এই সমস্ত কিছু শেখাচ্ছেন, এগুলো কেবল এবং কেবলমাত্র আমি কথাটাকে মনে রাখবার জন্য বললাম। আপনারা যেন এই সমস্ত প্র্যাকটিস করবেন না, কারণ ইউটিউবও এটাকে বলে আমাকে ব্যান করে দিতে পারে, কিছু করতে পারে। আমি আপনাকে বলছি যে এটা মাথার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নিন। লোকসান ট্রেডিংয়ের একটি অংশ, লোকসানকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন। এমনকি সেরা ট্রেডাররাও কিন্তু লোকসান করেন, এমন নয় যে পৃথিবীতে কেউ লোকসান করে না। আরে বাবা, ওয়ারেন বাফেটও লোকসান করেন, তাহলে আমি তো ছোট ছেলে। গুরুত্বপূর্ণ হলো বড় লোকসান এড়ানো। আগে পয়েন্ট দিয়ে এসছি, মনে করে দেখুন, খুলে আবার পিছনে চলে যান এবং পড়ুন। এবং সামগ্রিকভাবে লাভজনক থাকা, টোটালে লাভ আছে কিনা আপনি দেখুন। ধৈর্য ধরুন, রাতারাতি আপনি ধনী হবার চেষ্টা করবেন না। এটা একটা দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া, একদিনে বড়লোক হওয়া যায় না। প্রক্রিয়ার উপরে ফোকাস করুন, পদ্ধতির উপরে, প্রসেসের উপরে ফোকাস করুন, ট্রেডিং প্ল্যানের উপরে ফোকাস করুন, পড়াশোনার উপরে ফোকাস করুন, নলেজের উপরে ফোকাস করুন। যে পদ্ধতি করছেন সেই পদ্ধতির উপরে জোর দিন, নাকি আপনি অ্যানালিসিসের উপরে জোর দেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করুন, কিন্তু নাকি আপনি কিসের উপরে জোর দেবেন, কত প্রফিট এলো তারপর। এই যে কৌশলগুলো আপনি শুনলেন, তাতে ধীরে ধীরে ট্রেডিংয়ে ভয় কাটিয়ে উঠতে পারবেন, আপনার ঘাম দেবে না, এবং আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং একজন সফল ট্রেডার হয়ে উঠতে পারবেন। মনে রাখবেন, ট্রেডিং শুধুমাত্র আর্থিক জ্ঞান নয়, একটা মানসিক শৃঙ্খলার পরীক্ষা। যারা এখনো পর্যন্ত ভিডিওতে আছেন এবং শুনছেন তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি, যে তাদের ধৈর্য রয়েছে, তাদের শৃঙ্খলা রয়েছে, তারা আর্থিক জ্ঞানটাকে নেবার চেষ্টা করছেন, তারা মানসিক শৃঙ্খলার পরীক্ষা দিয়েছেন। কি পরীক্ষা দিয়েছেন? যে এটা আমি শুনবো গোটাটা, না শুনে আমি বেরিয়ে যাব না। তো ট্রেডিং শুধুমাত্র আর্থিক জ্ঞান নয়। আমি আর্থিক জ্ঞান তো শুনলাম প্রচুর, এটা কিন্তু মানসিক শৃঙ্খলার একটা পরীক্ষা।
সাংঘাতিক রকমের মানসিক শৃঙ্খলা আপনাকে শিখতে হবে। বিশ্বাস করুন, এর থেকে গুরুত্বপূর্ণ শব্দ আর নেই। এটাকে আপনি মনে করার চেষ্টা করুন। আপনারা প্রত্যেক ইউনিক, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘটনা ঘটবে। এই জিনিসটাকে নিজের মতো করে 1 to 1 সেটাকে সলভ করা উচিত, তবেই সবাই মিলে সফল হবেন। তো যাই হোক, আমি ঘাম দেয় কেন এবং ঘাম থেকে কিভাবে উদ্ধার পাওয়া যাবে, ট্রেডমিলে ঘাম হয় সেই ভয় কাটানোর 7টা কৌশল নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের এটি কাজে লাগবে এবং ভালো লেগেছে। আপনারা কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি যে আপনাদের কেমন লাগলো। নমস্কার, ধন্যবাদ।